আগামী দিনে যখন আপনারা দল করবেন, রাজনৈতিক দল, এটা করবার আগে আপনাদেরকে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানটা যখন করেছেন, ঘটেছে, এর তাৎপর্যটা কি, রাজনৈতিক তাৎপর্যটা কি। দল দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে। ফলে 5ই আগস্টে যে ইতিহাস যারা তৈরি করেছে তারা আপনাদের নেতৃত্বে করেছে বটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রথম যে তাৎপর্য, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাকে বলি গণ সার্বভৌমত্ব, পপুলার সভারেন্টি ইংরেজিতে বলা হয়, গণ সার্বভৌমত্ব কায়েম হয়। গণ সার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী, সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে। এবং যেহেতু এটা জনগণের তরফ থেকে আসে, 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি না। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। কারণ এই গণ অভ্যুত্থানকে, যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌম থেকে আপনারা বুঝতে পারেন নাই। আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আপনারা যে তরুণরা এখানে বসেছিলেন, আপনাদেরই উচিত ছিল, আপনাদেরই থাকার কথা ছিল রাষ্ট্র ক্ষমতায়। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদলে যাচ্ছে, পুরো দুনিয়া বদলে যাচ্ছে। সারা দুনিয়ার যে ব্যবস্থা, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি, পুঁজিতান্ত্রিক ব্যবস্থা বলি, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানির যে স্বার্থ, তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বের নজির হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তটুকু আমরা ভুল করেছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং যেহেতু আমরা করেছি, করার পরে আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল 5ই আগস্টে, দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100% আপনাদের পক্ষে। যে কোনো মুহূর্তে জনগণ যদি চায়, অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে। এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলো আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়। যে কারণে আমরা 10ই এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম। এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5ই আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি, এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ।